রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে বলি গুড মর্নিং। আর আমি দেখো সকালবেলা উঠে দেখছি যে মা সব কাজ সারা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আমার এই পেটটাকে কমানোর জন্যে সকালবেলায় ব্যায়াম শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে। আর এই দেখো এই ব্যায়ামটা করলে আমার ঘাড়টা ভালো থাকে। মানে টোটালি যে কটা ব্যায়াম করব সে কটা শরীর ভালো রাখার জন্যেই করছি। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, এই ভিডিওটা কিন্তু 15 আগস্টের আগের দিনের সারাদিনের ভ্লগ। আর আমি সারাদিন মানে সকাল থেকে টুকিটাকি সব তো দেখানো যায় না, কিন্তু যতটা পেরেছি ততটা ক্যামেরাতে আনার চেষ্টা করেছি বন্ধুরা। আর তোমরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো। আর এই দেখো এই যে ঘাড়ের ব্যায়ামটা করছি, এই ব্যায়ামটা করার ফলে তোমার ঘাড়ের এটা অনেক ভালো থাকবে। আর তারপরে তো অনেকগুলো জিনিস আছে এই ব্যায়ামের মাধ্যমে। আমি যখন হার্বাল লাইফে প্রোডাক্ট নিয়েছিলাম তখন ওরাই আমাকে এইসব ব্যায়ামগুলো শিখিয়েছিল। তা আমি এখন ওদের ব্যায়ামগুলো কিন্তু কন্টিনিউ করছি। আর হ্যাঁ, ওদের অ্যাপ্রেস মানে যেটা এনার্জি ড্রিঙ্ক বলে ওটা এখন কন্টিনিউ করছি। ওটা কন্টিনিউ করতেই আমি ব্যায়াম করি, নাহলে বিশ্বাস কর ওটা খাওয়ার পরেই এনার্জিটা পাই ব্যায়াম করার। তাই ওটা আমিও নিজেও খাই আর আমার শাশুড়ি মাকেও আমি দিই। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অর্ডার করে নিতে পারো। তোমাদের আশেপাশে যদি কেউ এই হার্বাল লাইফে কোনো কাজ করতে থাকতে, বিশ্বাস করো ওটা কিন্তু ভালোই প্রোডাক্ট, খারাপ নয়। মানে আমি খেয়েছি, আমি মানে এটুকুই আমি তোমাকে বলতে পারি যে ওই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে তোমরা অনেকটা সারাদিনে এনার্জি পাবে। চায়ের মতো করে তোমরা খেতে পারো। আমি তো খাই ব্যায়ামের সময়, আমার এনার্জি লাগে, তাই আমি ব্যায়ামের আগে 1 গ্লাস গরম জল খেয়ে এনার্জি ড্রিঙ্কটা নিয়ে আমি ব্যায়াম করতে লেগে যাই। তারপরে এদিকে দেখো আমি তো রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু রান্নাবান্না করে উঠে আমার বাবুকে ঘুম পাড়িয়ে দুপুরে তারপরে আমি এই দুপুরবেলায় আমি কেক বানাতে বসেছিলাম। আমি সেইটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। আর এই যে আমি কেকটা বানাচ্ছি, কেকটা অলরেডি রেডি করেই ফেলেছিলাম, শুধু ওর কালারটা করছিলাম। দেখো বন্ধুরা, ক্রিমটাকে কালার করে কেক করলে করাই যায়, কিন্তু আমি একটু কমই ক্রিমটাকে কালার করি, কারণ কালারগুলো তো খুব একটা ভালো না। আর সত্যি বলতে যে কালার না দিলেও সাদা কেক কেউ নেবে না, যার জন্য আমাকে করতে হয়। আর আমি চেষ্টা করি যতটা পরিমাণে কম কালার দেওয়া যায়, তাই আমি একটু কালারটা কমই দিই কেকে। আর ওই জন্যে আর কম দিলে তো আর কালার আসে না, তাই আমি এরকমভাবে ওপরে কালারটাকে সিম্পলভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখো লাস্ট মুমেন্টে কেকটা দেখে কেউ বুঝবেই না যে কালার অল্প দেওয়া। আমি এরকম প্রসেসটা আমি কিন্তু অনলাইনে দেখে দেখেই শিখেছি যে এইভাবে কালার দিলে কালার কম দিতে হয়। মেন বিষয়টা হলো কালারটা কম খরচা নয়, ব্যাপারটা হলো কালার, প্রত্যেকটা কালারের প্রচুর সাইড এফেক্ট থাকে যেগুলো আমাদের শরীরে খুবই ক্ষতি করে। আর আমার বিশ্বাস কেক আমার কাছ থেকে যারা কেক নেয় বেশিরভাগই বাচ্চারা খায়। এবার বাচ্চারা যেহেতু খায় সেহেতু আমি আমার ছেলেকেও খাওয়াই, মানে আমাকে সেটা বুঝে শুনে করতে হবে। তাই আমি চেষ্টা করি যতটা মানে সাবধানে কাজ করা, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা, আর যতটা ওদের ক্ষতিকারক জিনিস কম থাকে। আর সত্যি আমার কেকে যদি ক্ষতিকারক কিছু থাকে এই কালারটা, তাছাড়া তোমরা যদি চকলেট কেক নাও বন্ধুরা, কোনো আমার কেকের কোনো জিনিস ক্ষতিকারক পাবে না। আর এই কালারটা ছাড়া আমার কেকের এই যে কেকটা আছে স্ট্রবেরি কেক, এই কেকটারও কোনো ক্ষতিকারক মানে কিছুই নেই, শুধু এই কালারটা। এবার দেখো কালার আমি জেনে শুনেই দিই, কারণ কালার না দিলে মানুষ নেবে না ভাই, তাই জন্য আমাকে কালারটা দিতে হয়। আর এই দেখো কালারটা কমপ্লিট করার পরে এরকম একটা লুক আসছে। আর আমি পুরো কেকের লুকটা আর আমি দেখাইনি তোমাদেরকে। যদি কোনো দিন তোমরা দেখতে চাও আমার পুরো কেক বানানোর লুক আমি তোমাদের অবশ্যই শেয়ার করব, যদি তোমরা কমেন্ট করে বলো। আর আমার কেক বানানোটা কিন্তু আমি আজকে থেকে বানাচ্ছি না, আমি আপাতত 2025 সালে প্রথম থেকেই বানাচ্ছি। আর আমার বাবু হওয়ার পরে আমি চিন্তা করেছিলাম যে ঘরেতে বসে এমন একটা কাজ করতে হবে যেটা আমার বাবুকে সামলে আমি করতে পারবো। তাই আমার মনে হলো, আর আমার বাবুকে আমি প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে উঠেই আমি কেক বানাই। তারপরে আমি কেকের একটা ছোট্ট দোকানও করে ফেলেছি। করার পরে এখন আমি প্রত্যেক দিন এই ঘুমিয়ে পড়লে আর আমি বসে বসে দুপুরবেলা কেক বানাই। তারপরে দেখো এদিকে
আমি রাত সন্ধ্যের দিকটায় আমাদের যে মুরগি তাদেরকে খেতে দিতে চলে গেছিলাম। আর এই দেখো ওরা খাচ্ছে। আজকে আজকে ওদের একটু খাওয়ার ইচ্ছা নেই, তাও ওরা খাচ্ছে ওদের খিদের জন্যে। কারণ ডেলি তো আমি ওদের গম খাওয়াই, গম সিদ্ধ করে। আজকে আর আমার শরীরটা ভালো লাগছিল না, আমি গম সিদ্ধ করিনি, শুধু গুঁড়ো মাখিয়ে ওদের খেতে দিয়েছি। তাই দেখো ওদের খেতে ইচ্ছা করছে না আর কেমন ঝাড়া মারছে, তাও অনেকে খাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটা টাচ করে দিও যাতে আমার সব ভিডিও তোমাদের সামনে যেতে পারে। আর প্লিজ আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।